নমস্কার। ঈশ্বরের সেবা করতে মানুষ কত দূর দূরান্ত পর্যন্ত যেতে পারে, আর সেই সেবার টানে খাসিয়া পাহাড়ের আদিবাসী মানুষেরা কেন একজন তরুণ সন্ন্যাসীকে নিজেদের ঘরের ছেলের মতো ভালোবেসে ফেলেছিলেন। আজ আমরা ফিরে যাব 1953 সালের সেই ঐতিহাসিক দিনগুলোয়, যখন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ভবিষ্যৎ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ পা রেখেছিলেন মেঘালয়ের শিলং আশ্রমে। তার জীবনের সেই 4.5 বছরের অজানা ও রোমাঞ্চকর অধ্যায়ে আপনাদের স্বাগত। আসুন একসাথে জেনে নেই এক মহান কর্মযোগীর ইতিহাস। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ এই গল্পে রয়েছে এমন কিছু ঘটনা যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মহারাজ শিলংয়ে পৌঁছানোর কিছুদিন পরেই আশ্রমের নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার এক ঐতিহাসিক উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে তৎকালীন সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ এবং পরম পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ সহ বহু প্রবীণ সন্ন্যাসী শিলংয়ে আসেন। উৎসবের সমস্ত দায়িত্ব একা কাঁধে তুলে নেন তরুণ গহনানন্দজি। তৎকালীন সেক্রেটারি স্বামী সৌম্যানন্দজির সঙ্গে ঘরে ঘরে ঘুরে তিনি সংগ্রহ করেন উৎসবের অর্থ। কিন্তু এই উৎসবের মাঝেই ঘটে এক চিরস্মরণীয় ঘটনা। এক ভক্ত পরম পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজকে বলেছিলেন, আপনি শ্রী ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবেন। কথাটি শুনে স্বামী শঙ্করানন্দজি মহারাজ তৎক্ষণাৎ তা সংশোধন করে পরম ভক্তিতে বলেছিলেন, না, তিনি বসবেন বলে আমাকে এখানে আসতে হয়েছে। সংঘাধ্যক্ষ মহারাজের এই গভীর আধ্যাত্মিক মন্তব্যটি তরুণ স্বামী গহনানন্দজির মনে ঈশ্বরের জীবন্ত উপস্থিতির এক গভীর রেখাপাত করেছিল। এরপর শুরু হলো আসল পরীক্ষা। স্বামী সৌম্যানন্দজি মহারাজের সাথে গহনানন্দজি মহারাজ প্রায়ই দুর্গম পাহাড়ি এলাকায় ত্রাণ কার্য পরিচালনা করতে যেতেন। কোনো যাতায়াতের সুব্যবস্থা ছিল না। মহারাজ নিজেই মাইলের পর মাইল দুর্গম পাহাড়ি পথ হেঁটে, কখনো বাস ধরে, আবার সেখান থেকে 1.5 কিলোমিটার পথ হেঁটে পাড়ায় পাড়ায় যেতেন ভক্তদের একত্রিত করতে। এই সরল মানুষেদের সেবা করে তিনি যে আনন্দ পেতেন তা পরবর্তীতে স্মৃতি রোমন্থন করে মহারাজ নিজেই বলেছিলেন, একজন যথার্থ তৃষ্ণার্ত ব্যক্তিকে পানীয় জল দেবার যে আনন্দ, ঠিক সেই প্রকার আনন্দ ওই সকল কাজের মধ্যে পেতাম। মন ভরে যেত। একবার মহারাজ যখন দুর্গম সেলা গ্রামে যান, তখন সেখানকার আদিবাসী ভক্তদের গভীর নিষ্ঠা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। গ্রামের মহিলারা শ্রী ঠাকুরের ভোগ রান্নার সময় মুখে কাপড় বেঁধে রান্না করছিলেন, যাতে কথা বলতে গিয়ে কোনো লালা খাবারের পবিত্রতা নষ্ট না করে। এই দৃশ্য দেখে মহারাজ অনুভব করেছিলেন, তথাকথিত শিক্ষিত স্বজাতীয় মানুষদের চেয়ে এই সরল পাহাড়ি মানুষেরাই আধ্যাত্মিক দিক থেকে তার অনেক বেশি আপনার। কিন্তু
শুধু সেবাই নয়, তিনি গুছিয়ে দিয়েছিলেন ধর্মের নামে চলা সমস্ত গোঁড়ামি। একবার একটি আদিবাসী গ্রামে দেবী পূজার মাহাত্ম্য আলোচনা করতে গিয়ে তিনি ঈশ্বরের মাতৃভাবের আরাধনার এমন উদার ও সুন্দর ব্যাখ্যা দেন যে সরল গ্রামবাসীদের চোখ দিয়ে জল এসে যায়। তারা হাত জোর করে মহারাজকে বলেন, আমরা এই প্রথম আপনাদের পেলাম, যারা বলছেন আমরা যে সকল পূজাদি করছি তা ঠিক। এর আগে যারা এসেছেন তাদের মুখে শুনতাম আমাদের এই সকল আচার অনুষ্ঠান সব ভুল। এইভাবেই তিনি স্থানীয় আদিবাসী ছেলেমেয়েদের শুধু ধর্ম নয়, শিক্ষার আলো দিতে চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে রেখে পড়াশোনার সুন্দর ব্যবস্থাও করে দেন। শিলং আশ্রমে মহারাজের সান্নিধ্যে এসে অনেক যুবক সাধু জীবনে যোগ দেন। তিনি তাদের অত্যন্ত স্নেহ ও কঠোর অনুশাসনে গড়ে তোলেন। আশ্রমে যোগদানের পরই এক যুবক ব্রহ্মচারী গুরুতর বিকলাই রোগে আক্রান্ত হন। সে সময় আশ্রমে কোনো সংযুক্ত শৌচাগার ছিল না। প্রতি 15 মিনিট পর পর গহনানন্দজি মহারাজ নিজে হাতে ধরে সেই রোগাক্রান্ত ব্রহ্মচারীকে দূরের শৌচাগারে নিয়ে যেতেন এবং পরম মমতায় সেবা করে তাকে সুস্থ করে তোলেন। কিন্তু নিয়মের ক্ষেত্রে তিনি ছিলেন বজ্র কঠিন। সেই পেটের অসুখে ভোগা ব্রহ্মচারী যখন ডাক্তার দেখাতে অনিচ্ছুক হন, মহারাজ তাকে দৃঢ় স্বরে বলেন, যেদিন থেকে তুমি রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছ সেদিন থেকে এটা শ্রী রামকৃষ্ণের সম্পত্তি। তোমার আর একে অবহেলা করার কোনো অধিকার নেই। আশ্রমের নিয়ম শৃঙ্খলার প্রতিও তিনি ছিলেন সমান সচেতন। এক ব্রহ্মচারী নিজের ঘরের ঠাকুরের জন্য বাগান থেকে ফুল তুললে মহারাজ তাকে স্নেহের সাথে শাসন করে বলেন যে সব ফুলই মন্দিরের মূল ঠাকুরের পূজার জন্য, নিজের ঘরের ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। অতিথি সেবায় তিনি ছিলেন আপোষহীন। একদিন তিনি জানতে পারেন বহুদূর থেকে আগত ভক্তেরা অনেকক্ষণ ধরে অভুক্ত আছেন। সহকারী ভান্ডারী ব্রহ্মচারীর কাছে কারণ হিসেবে জানতে পারেন যে ভান্ডারী মহারাজ না থাকায় তিনি ভক্তদের প্রসাদ দিতে পারেননি। তাকে না জানিয়ে ভক্তদের প্রসাদ দিলে তিনি রাগ করেন। তাই উনি না আসা পর্যন্ত ব্রহ্মচারী অপেক্ষা করছেন। একথা শুনে তিনি খুবই দুঃখিত হন। গম্ভীর স্বরে বলেন, আশ্রম ঠাকুরের, ভক্ত যারা আসেন তারা তারই অতিথি। আমাদের কি তাদের যত্ন নেওয়া উচিত নয়? ভান্ডারী মহারাজ অসন্তুষ্ট হলেও, যাও, তাদের আগে জল খাবার দাও। কখনো কখনো উচিত কাজ করার জন্য অন্যদের বিরাগভাজন হওয়াও ভালো। তীক্ষ্ণ যুক্তিতে ব্রহ্মচারীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আর নিজের অনুজদের প্রতি তার ভালোবাসা অবিশ্বাস্য। কোনো কনিষ্ঠ সাধুর ব্যবহারে কেউ অভিযোগ করলে মহারাজ নিজে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিতেন। তিনি বিশ্বাস করতেন এবং বলতেন, উপযুক্ত প্রমাণ না পেলে বাইরের লোকের কথায় নিজের ভাইদের অবিশ্বাস করা উচিত নয়। 1954 সাল স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে শিলংয়ে এক অভূতপূর্ব জাগরণ দেখা দিল।
স্বামীজি যে বাড়িতে অবস্থান করেছিলেন এবং যেখানে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন সেই বিখ্যাত কুইন্টন হল, উভয় স্থানেই মহারাজের নেতৃত্বে মহা সমারোহে উৎসব উদযাপিত হয়। একই সাথে শ্রী শ্রী মায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে তার তত্ত্বাবধানে শিলং থেকে সেলা পর্যন্ত বিস্তৃত হয় এক বিরাট উৎসব ও প্রদর্শনী। উৎসব শেষে বিদায়ের মুহূর্তে স্থানীয় অধিবাসী মহিলারা পরম মমতায় ঘরের মেয়েদের মতো কান্নায় ভেঙে পড়েছিলেন। শিলংয়ে থাকাকালীন সংঘের দীক্ষাদানের কাজে যখনই পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ আসতেন, গহনানন্দজি মহারাজ তার ছায়াসঙ্গী হয়ে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত প্রতিটি মিশনে ঘুরে বেড়াতেন। পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের বিখ্যাত সৎপ্রসঙ্গ বইটি প্রকাশেও তিনি প্রধান ভূমিকা নেন। শিলং আশ্রমের এই 4.5 বছরের কঠোর পরিশ্রম, পাহাড়ের মানুষের অক্লান্ত সেবা আর গভীর প্রশাসনিক অভিজ্ঞতাই পরবর্তীতে পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজকে কলকাতার শিশুমঙ্গল বা সেবা প্রতিষ্ঠানের মতো বৃহৎ কর্মক্ষেত্রে এক সফল সেবাব্রতী ও সুদক্ষ প্রশাসক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল, যা পরবর্তীতে তাকে সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করে। 1958 সালে যখন তিনি শিলং ত্যাগ করেন, তখন তিনি শুধু একটি আশ্রম ছেড়ে যাননি, বরং পাহাড়ি সরল মানুষদের হৃদয়ে জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ ভাবধারার এক অক্ষয় আলো। পরম পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের এই জীবনগাথা যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন। আর এই রকম আরও অনেক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।